নতুন করে অধ্যায় শুরু হলো, কি বলবেন কর্মীদের জন্য? বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী। আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করছি, কিন্তু কোনোদিন প্রার্থী হইনি, হওয়ার ইচ্ছা প্রকাশও করিনি। কিন্তু আইএসএফ এর যিনি সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের দলের সুপ্রিমো আব্বাস সিদ্দিকী, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমাকে 1 বছর আগে থেকে বলছে, মালিক ভাই আপনাকে কিন্তু প্রার্থী হতে হবে, সেইভাবে আপনি মনস্থির করুন, না বলবেন না। কারণ গরিব অসহায় মানুষের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সব মানুষ সমানভাবে এগিয়ে আসে না। মনের দিক থেকে আপনি যেভাবে দল করছেন, আপনাকে কিন্তু প্রার্থী হতে হবে। তখন থেকে আমি বুঝেছি যে এই দলে আমাকে একদিন না একদিন প্রার্থী হতে হবে। উনি বললেন এবারেই আপনাকে প্রার্থী হতে হবে, সেই হিসাবে উনি আমার নাম ঘোষণা করেছেন প্রার্থী হিসাবে। আমি মানুষের কাজ কতটা করতে পারবো জানি না, কিন্তু আন্তরিকতার সঙ্গে মন থেকে আমি যেভাবে কাজ করে যাচ্ছি, এই দলটা শক্তপোক্ত করার জন্য প্রতিনিয়ত আমি পার্টির হোল টাইমার হিসেবে যেভাবে কাজ করছি, এবং কুলপিতে বর্তমানে জেলা সভাপতি হওয়া সত্ত্বেও কুলপির আমি অবজারভার। 1.5 বছর, প্রায় 1.25 বছর কুলপির আমি অবজারভার হিসেবে কন্টিনিউ এখানে যাওয়া আসা করছি। এই বিধানসভার প্রায় প্রত্যেকটা অঞ্চলের নেতা কর্মী সমর্থক, আমার দলের সবার সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমার ভালো লাগছে যে সবার সঙ্গে আমার যে বন্ডিং আছে, যে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যেভাবে আমাকে মেনে নিয়েছে, আমি আশা করছি এই কুলপি বিধানসভার প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে। তাদের সুখ দুঃখের কথা যাতে আমি আইনসভার মধ্যে জোরালো কণ্ঠে তুলে ধরতে পারি, সেই সুযোগ তারা আমাকে করে দেবেন। এবং আমি এই কুলপির বিভিন্ন সমস্যা নিয়ে যাতে বিধানসভার মধ্যে বলতে পারি, আমি সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরতে পারি, আপামর কুলপিবাসীর যে আর্থসামাজিক ভাবে যে একটা সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, এখানকার ম্যাক্সিমাম মানুষ বাইরে গিয়ে কাজ করতে হয় পরিযায়ী শ্রমিক হিসাবে, তাদের অনেক দুঃখ কষ্টে দিন যাপন হয়। সুতরাং আরো অনেক কিছু আছে, সেই সবগুলো যাতে আগামী দিনে খুব সোচ্চারে বিধানসভার মধ্যে বলতে পারি, তার আশীর্বাদ নিশ্চয়ই, ভালোবাসা তারা দেবে। আজ দেখলাম এখানে কিছু মানুষ আপনার হাত ধরে জয়েনিং করবে, তাদের জন্য কি বলবেন? তাদের এই আন্তরিকতা, ভালোবাসা, তাদের উচ্ছ্বাস, তারা আজকে ভালোবেসে আইএসএফ এর আদর্শকে পাথেয় করে আজকে এগিয়ে এসেছেন, তাদেরকে ধন্যবাদ। তাদের এই ভালোবাসার মর্যাদা, তাদের মনের আবেগের মর্যাদা আমরা যাতে দিতে পারি, তার জন্য আমরা সচেষ্ট থাকব। তাদেরকে আমরা বলবো আপনারা আশা ভরসা রাখবেন এবং আমাদেরকে ভালোবাসা উজাড় করে দেবেন। এই এলাকার অনেক সমস্যা আছে। আমি একটা পয়েন্ট বললাম, পরিযায়ী শ্রমিক এখান থেকে রোজগারের জন্য বাইরে চলে যায় সবাই, এবং এখানকার গরিব অসহায় মানুষ চিকিৎসার জন্য কলকাতাতে যেতে হয়, অনেক দূর এখান থেকে কলকাতা 4 ঘন্টার উপরে লাগে। তার আগে হয়তো অনেক রুগী রাস্তায় অসুস্থ হয়ে অনেক রয়ে যায়। তার জন্য আমি দাবি রাখবো যাতে এই প্রত্যন্ত এলাকার মধ্যে একটা ভালো কলকাতার যে হসপিটাল, সেরকম মানের হসপিটাল যাতে গড়ে তোলা যায়। এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার একেবারে এই জায়গা তার একটা অন্যতম পীঠস্থান, এখানে যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ব্যবস্থা করা হয় এবং আর্থসামাজিক ভাবে মানুষের রোজগারের জায়গাটা যাতে মজবুত হয়, তার জন্য বিধানসভাতে বলব। আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি কুলপির অবজারভার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি এবং বর্তমানে এই বিধানসভার আগামী দিনের প্রার্থী। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মালিক ভাই জিন্দাবাদ, মালিক ভাই আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, মালিক ভাই আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সবাই হাত লাগাও। ভাইজান জিন্দাবাদ। মালিক ভাই তোমায় জানাই স্বাগতম, মালিক ভাই তোমায় জানাই স্বাগতম।